আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মশলা বেগুন ভাজি আর খুদে খিচুড়ি। খুবই মজাদার আজকের এই প্লেটটা, দেখলে সবারই মনে হবে খেতে। আর এই মজার খাবারটা কিন্তু বাসায় খুব ঝটপটভাবেই তৈরি করা যাবে। আমার বাসার মতো যাদের বাসায় বাচ্চারা এখনও ভর্তা খাওয়া শেখেনি, তারা কিন্তু চাইলে এভাবে খুদে খিচুড়ি রেসিপিটা বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। একদম ঝরঝরে হয়েছে আর খেতে বেশ মজা হয়েছে। আর আসল খুদে চিনার একটা উপায় আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একদম গ্রামের যে খুদগুলা পাওয়া যায় সেখান থেকে আমি সংরক্ষণ করেছি। কিছু চাল এখানে আস্তে আস্তে আর কয়েক রকমের চালের কিন্তু সংমিশ্রণে এই খুদে চালটা হয়। সাথে দিয়ে দিলাম ডাল। চাল আর ডাল মিলে আমার এখানে 2.5 কাপের মতো হয়েছে। এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা আর এলাচ। তেলের ভিতরে 2 মিনিটের মতো এটা ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, পরে চাইলে আরও বাড়িয়ে দিতে পারবো। দিয়ে দিচ্ছি 5-6 টুকরা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। হালকা যখন বাদামি কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, জাস্ট কালারের জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। খুবই কম মশলায় এই খিচুড়িটা রান্না করব। সব কিছু মিক্স করতে করতে এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা খুদের চালটা। খুদের চালটা এখানে 3-4 মিনিটের মতো আমি ভেজে নেব। বাজারে যে খুদের চালটা পাওয়া যায় সেটা কিন্তু মেশিনে কাটা, আর আমার এই খুদের চালটা কিন্তু একদম গ্রামের থেকে আনা আর কি। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু রঙের জন্য 1 চামচের মতো শুকনা মরিচ। 3-4 মিনিটের মতো ভালো করে ভেজে তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কেজির চাইতে একটু কম পানি ইউজ করেছি। তারপর আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে সব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রেখে দেব। এটা বলক আসা পর্যন্ত রাখবো। যখন এটা বলক চলে আসবে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আর আমার আজকের এই খাবারের থালাটা যার যার পছন্দ হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকতো চ্যানেলটি সাবস্ক্রাইব কর। খিচুড়িটা হতে হতে এখন আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। হাত দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। আর এই বেগুন ভাজিটাও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। কেউ আগে কি এইভাবে খেয়েছেন কিনা জানাবেন। বেগুনটা রেডি করেছি আর মাঝে একবার করে নাড়া দিয়েছিলাম। খিচুড়িটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর চুলার আঁচটা একদম লো করে এটা আরও 2 মিনিটের মতো রেখে চুলাটা অফ করে নেব। 2-3 মিনিটের পরে আমার খিচুড়িটা পুরোটাই হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখছি। আর এই খুদে খিচুড়ি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমার এটা তো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটার সাথে অল্প একটু লবণ দিয়ে এটা ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর চাকচাক করে কেটে রাখা এই বেগুনগুলো আমি এপিট ওপিট উল্টে পাল্টে তারপর ভেজে নেব। যখন এটা প্রায় ভাজা হয়ে আসবে তখন আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। এর উপরে দিয়ে খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা বেগুনের উপরে আটকে যাবে। তারপর বেগুনগুলো আবারও উল্টে দিয়ে অপর সাইডেও কিন্তু একই রকমভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। আর এভাবে বাসায় একবার বেগুন ভাজি করে খেয়ে দেখেন, খুবই মজা লাগে এভাবে ভাজলে। আর এভাবে আমার বেগুন ভাজিগুলো কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু এরকম বেগুন ভাজি বেশ ভালো লাগে। তো ওই একই তেলের ভিতরে আমি 3টা ডিম ভেজে নিলাম, তারপর ভুনা করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুদের খিচুড়ি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, খুব মজা করে সবাই খেয়েছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।